আজকে একটা বিশেষ দিন আপনাদের বলেছি, তো সেই বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার ছোট ছেলের জন্মদিন। আজকে এই দুটো তো পোলাওয়ের রেসিপিটা আর এই মাটনের রেসিপিটা তো আপনাদের সামনে দেখালাম, আর এত কিছু আপনাদের দেখাতে পারিনি। তা আজকে কি কি করেছি দেখুন। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দারুণ একটা জমজমাট ভিডিও হতে চলেছে, সেই ভিডিওটা সম্পূর্ণ আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর আজকে একটা বিশেষ দিন, আর দুটো রেসিপি হবে আপনাদের দেখাবো। তা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তা আজকে একটা বিশেষ দিন আপনাদের বলেছি, তা সেই বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার ছোট ছেলের জন্মদিন। তা সেই জন্মদিনে দুটো রেসিপি করব। আরো ঘরে করেছি কিছু কিছু রান্না। এখানে হবে খাসির মাংসের ঝোল আর হবে পোলাও। তো দুটো রান্না যেহেতু হবে, সেহেতু আমার ছেলেকে ডেকে নিয়েছি, দুজনে মিলেমিশে করবো আজকে রান্নাটা। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তা অনেকদিন পরে দেখছেন আমরা দুজনা মিলে বড় ভিডিওতে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সাধারণত আমরা শর্ট ভিডিওতেই এখন রান্নার ভিডিও ছেড়ে থাকি, বেশিরভাগ শর্টের মধ্যেই আমাদের রান্নার ভিডিও গুলো আসে। আর এমনি নর্মাল ভিডিও যেগুলো আসে সেগুলো বড় ভিডিওতে আসে, যেমন কোনো লিকুইড বানানো বা কোনো হালকা চপ, ভেজিটেবল, এইসব বিশেষ করে এইগুলোই এখন আসে, নিমকি এসব। তাই আজকে বড় ভিডিওর মধ্যে আমরা একটা পোলাও আর মাটন কষার রেসিপি নিয়ে চলে এসেছি। তা দেখতে থাকুন আপনারা ওটা কেমন হচ্ছে। আর মা তো বললোই আজ আমার ছোট ভাইয়ের জন্মদিন, তার জন্য সেই উপলক্ষে যে সব রান্না হচ্ছে, কিভাবে রাঁধছি আমরা সেটা দেখুন। তা মাটন কষা করার জন্য কিছু আলু দেবো ওর মধ্যে। আলু না দিলে মাটন কষাটা একদমই ভালো লাগে না, তাই আলু আমি কিছু নিয়ে নিয়েছি। দেখুন, এগুলো আমি এবার পিস করে নেবো। তো এদিকে আলুটা কাটা হোক, ততক্ষণ আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে দেবো আলুটা ভাজার জন্য। তো কড়াই বসিয়ে দিয়েছি। মাটনের সাথে যেহেতু পোলাওটাও রান্না করব, তাই পোলাওয়ের যেসব জিনিসপত্র লাগবে আর কি কি ধুতে হবে ওটা মা করতে থাকুক, আমি আলুটা তা করতে করতে ভেজে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটাও গরম হয়ে গেছে, আলুগুলো আমি এবার ছেড়ে দিচ্ছি। তো আমি এদিকে পোলাও রান্না করার জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, এই বাটি মেপে নিয়েছি 3 বাটি। তো এবার চালটাকে ধুয়ে আমি 10 মিনিট ভিজাতে দেবো। চালটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, খুব বেশি ধোবো না, আমি 2 বার ধুয়ে একটু জল পাল্টে তারপরে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তা আলুটা ভেজে নিই। একটু আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি চালটাও ভিজিয়ে রেখেছি, 10 মিনিট ভিজুক, তারপরে জল ছেঁকে নেবো। তো আজকে খাসির মাংসটা দেখুন কত সুন্দর। তো ছেলের বাবা তো বাড়িতে নেই, তো ছেলেকে দিয়েই আনা করেছি। মাংসটা খুব সুন্দর দিয়েছে, কিন্তু একদম দেখতেও সুন্দর, খাসির মাংসটা খুব ভালো, আর তেল চর্বিটাও কম আছে। আর এই মাংসটা খুব কষা কষা হবে না, একটু ঝোল ঝোল করবো। কষা কষা করবো না, একটু ঝোল ঝোল করবে, তাহলে পোলাওর সঙ্গে। আর দোকানটা আমার চেনা না, ওর জন্য বাবা তো প্রায় ওর কাছ থেকেই আনে, ওর জন্যই মাংসটা খারাপ দেয়। মাংসটা ভালো দিয়েছে। তা আমি মাংসটা কিছু মশলা মাখিয়ে নেবো এবারে। আর ওইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, ততক্ষণ আমি মশলাটা মাখিয়ে নিই মাংসতে। মাংসটা আজকে খুব সুন্দর আছে একদম। প্রথমেই দিয়ে দেবো কিছু কুচনো পেঁয়াজ, অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো, তেলে দেওয়া হবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো রসুন বাটা, আর দেবো 1 চামচ আদা বাটা। আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, 2 চামচ মতন দিলাম। এবার একটু সর্ষের তেল দেবো, আর 1 চামচ লবণ দিচ্ছি। এবার ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নেবো। তো মাংসটা এদিকে মা ম্যারিনেট করতে থাকুক, এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তো আমি সব তুলে নিয়েছি, বেঁচে আছে যেই তেলটুকু, ওর মধ্যে এবার কিছু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে সামান্য ফোড়ন দেবো।
গোটা গরম মশলাটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি, সামান্য জিরে আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে বাঁচিয়ে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ছেলে উঠে গেছে, ছেলের চোখে ধোঁয়া লাগছে খুব। এবার আমি মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করে রেখেছিলাম মশলা মাখিয়ে। আর বর্ষার দিন কাঠ ফাট একদম ভিজে আর ধোঁয়াও হচ্ছে খুব। এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এই মাংসটা ভালো করে কষাতে হবে, ঢাকা দিয়ে দিয়ে আমি প্রায় 15 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। তাহলে ভালো করে মাংসটাও কষানো হবে, সেদ্ধও হয়ে যাবে। তা চালটা আমার 10 মিনিট ভিজানো ছিল, এবার আমি এই ঝুড়িতে চালটা ছেঁকে নেব। তো মা মাংসটা রান্না করছে, আমি উঠে এসেছি, কারণ বৃষ্টিতে উনুনটা সব পুরো ভিজে গেছে আর এত ধোয়া হচ্ছে, চোখ প্রচন্ড জ্বালা করছে। আমি বারবার নিভে যাচ্ছিল উনুনটা, তার জন্য মাকে বললাম তুমি রান্না করো, আমি তোমার বাকি কাজগুলো আমি করে দিচ্ছি। তো তার 4টে টমেটো দেবো ওর মধ্যে, মাংসের মধ্যে, তার জন্য আমি টমেটোটা কেটে দিচ্ছি। খাসির মাংসতে তো এরকম ভাবে কাটলেই সেদ্ধ হয়ে যাবে, বেশি ছোট করার দরকার নেই। 4 ফালি করে দিলেই হবে। আর একটু ছোট করে দিলাম, সুবিধা হবে। খাসির মাংসটা একটু দই দিলে ভালো হয়, তোর বাবা আবার দইটা পছন্দ কম করে, ওই জন্য বললাম টমেটো দিতে। টমেটো দিয়েও ভালোই লাগে, খারাপ লাগে না। দই দিলে কি মাংসটা খুব সুন্দর নরম হয় আর খেতেও ভালো লাগে। কেন হয়ে গেছে এগুলো। এই মাংসটা কষাতে কষাতে যখন কড়াই লেগে লেগে আসবে, তখন আমি জল দেবো। টমেটোটা এখন দেবো মা? দিয়ে দাও না, টমেটোটা দিয়ে দাও এখন, তাহলে ভালো হবে। টমেটোটাও এখন দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন মা যেই চালটা ধুয়ে জল ঝরাতে দিয়েছিল, ওটা একটা এই ধুতি কাপড় নিয়েছি আমি সাদা, আর নিচে কুলো দিয়েছি। এবার এটাকে ঢেলে আমি একটু চালগুলোকে হালকা একটু শুকিয়ে নেবো। একটু ঝরঝরে করে নিতে হবে চালটা। একটু ফ্যানের হাওয়াতেও আপনারা দিতে পারেন, ফ্যানের হাওয়াতে দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরকম করে মেলে দিলাম, আর একটু পরে আমি এরকম এক কোণ একটু উঁচু করে এরকম করে হালকা 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 করে জলটা মুছে নিতে হবে। তাহলে সব জলটা দেখবেন টেনে পুরো ঝরঝরে হয়ে গেছে চালটা। তো চালটা তো প্রায় শুকিয়েই গেছে আমার, আর আপনার ওইদিকে মাংসটাও রান্না চলছে। আর এই পোলাওর রেসিপিটা দেখবেন আমরা শর্টে আগে আমি বানিয়েও দিয়ে রেখেছি, শর্টেও আছে। আপনারা যদি কেউ শুধু পোলাওর রেসিপি দেখতে চান, তাহলে শর্টের ওই ভিডিওটাও দেখতে পারেন, বেশি সময়ের না, হয়তো 1 মিনিট কি 1.5 মিনিটের ভিডিও আছে শর্টে, ওটাও দেখতে পারেন, ওটা শুধু পোলাও ছাড়া আছে। তো এবার আমি এই চালটাকে, এই পাত্রটা নিয়েছি, এখানে তুলে নেবো, তারপরে কিছু জিনিস দিয়ে আমি এই চালটাকে মাখাবো, ঘি কিছু দিয়ে, সেটা আপনাদের দেখাচ্ছি। এবার আমি চালটাকে মাখিয়ে নিচ্ছি, কিছু উপকরণ দিয়ে মাখাবো। তো আমি কি কি উপকরণ দিচ্ছি সেগুলো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি 2 চামচ ঘি দিচ্ছি, আর দেব 1 চামচ কাঁচা লঙ্কা, আর এখানে আদা বাটা আছে, ওটাও দেবো 1 চামচ মতো, 1 চামচ আর সামান্য দিয়ে দিলাম। আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তা মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি কিছুক্ষণ, দেখি ঢাকা খুলে আর একবার কিরকম হয়েছে মাংসটা। মাংসটা থেকে একটু জল বেরিয়েছে, আর এই ঢাকা দিয়ে একটু সেন বেরোচ্ছে, আর এই কষাতে কষাতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। সেন্টটাও খুব সুন্দর উঠেছে। আমার বাজার থেকে আমি ধনেপাতা এনেছিলাম, এর মধ্যে ধনেপাতা দেবা নাকি? এখানে খাসির মাংস তো ধনেপাতা দেয়, দেয় অনেকে, দেয় না আবার। আর এখন ধনেপাতা এনে ঘরে রাখলেই পচে যায়।
এর জন্য তো কম করেই আনলাম। বর্ষার ধনেপাতা না। এটা রেডি হয়ে গেছে বুঝলাম, হুম, থাকলো এখানে। ওই ঝুড়িটা দিয়ে ঢাকা দিয়ে রাখো। আর আজ সকালে বাজারে গেলাম, তা বাবা তো ডেলি আমাদের প্রায় বাবাই বাজার করে, আমি তো কোনোদিন যাই না। তা আজ সকালে গেলাম বাবা বাড়ি নেই বলে, কিন্তু সেরকম আজ বাজারে বৃষ্টি, এত কাদা বাজারের মধ্যে, তার জন্য লোকজনও খুব কম। আর এখানে আমাদের এখানে ধারে কাছে বাজার বলতে আমাদের একটু অনেকটা দূরেই যেতে হয় বাজার করতে। এখানে আমাদের সপ্তাহে 2 দিন বসে, হাট বসে হাট আমাদের বসে এখানে। 2 দিন, রবিবার আর বুধবার। তা আজকে তো রবিবার শুক্রবার, তার জন্য একটু দূরে গেছিলাম। তা এত কাদা বাজারের মধ্যে হাঁটা যাচ্ছে না, আর লোকজনও অনেকটা কম। আর এত পরিমাণে বৃষ্টি, এই 2 দিন একটু রোদ হচ্ছে, তা রোদ যেমন হচ্ছে গরমও সেরকম। আর গরম হলেই বৃষ্টি, তাই মেঘ মেঘ করে আছে, মনে হয় আবার বৃষ্টি নামবে। তা খাসির মাংসের জন্য জল গরম করতে দিয়েছিলাম, নিয়ে চলে এসেছি। আর খাসির মাংসতে একটা সমস্যা আছে জানেন তো, যদি ঠান্ডা জল দিয়ে দেন ওটার সেদ্ধই হবে না। তার জন্য আমি গরম জল চাপিয়েছিলাম, গরম জলটা এবার ঢেলে দেবো। হয়ে গেছে মা তোমার কষানো? হ্যাঁ হ্যাঁ, ঢেলে দিচ্ছি। দাও। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার গরম জলটাও দিয়ে দিলাম। দেখবো কতটা দেবো মা। দাও একটু, কাঠের জাল তো, বাস বাস আর দিলাম। এই ঝোলটা ফুটে গেলে তবে আমি আলুগুলো দেবো, নাহলে আলুগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে, আর আলুগুলো তো আমার আগে থেকেই ভাজা আছে। তো ঝোল দেওয়ার পরে আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, এবার খুলে আলুগুলো দেবো। কত সুন্দর কালার এসছে না, একদম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, এই ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো। এটাকে আমি আরো 10 মিনিট মতন ঢেকে রাখবো, তাহলে মাংসটা হয়ে যাবে। তা আলু কটা দেওয়ার পরে আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম, এবার খুলে দেখি মাংসটা কেমন হয়েছে। মাংসটা হয়ে গেছে আমার, এবারে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। এবারে 1 চামচ গরম মশলা আমি দিয়ে দেবো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে আমি এবার নামিয়ে নেবো। মাংসটা হয়ে গেছে, এবার মাংস এবার নামিয়ে নেবো। মাংসটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে তো সুন্দর হয়েছে, এবার খাওয়ার পরে বলবে কেমন হয়েছে। কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার পোলাওটা রান্না করব। তো কড়াইয়ে দিয়ে দেবো প্রথমে ঘি, 5-6 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার দেবো একটু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার দিয়ে দিচ্ছি আমি কাজু, তারপর দিয়ে দেবো কিশমিশটা, সামান্য একটু ভেজে নেবো আমি। তা কাজু আর কিশমিশটা একটু লাল করে ভেজে নিয়েছি, এবার আমি চালটা দিয়ে দেবো। এবার চালটা দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দেবো। আমার এই যে পোলাও চালটা ভাজা হয়ে গেছে, আর এই বাটি মেপে আমি চাল নিয়েছিলাম 3.5 বাটি, এই বাটি মেপে আমি 7 বাটি জল দিয়ে দেবো। তো মেপে নিয়েছি জলটা, জলটা একটু গরম করে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। তো জল দেওয়ার পরে আমি 10 মিনিট ঢেকে রাখবো, তারপর আমি চিনি দেবো। তো এখন আমি ঢেকে রাখছি কিছুক্ষণ, 10 মিনিট। তো 10 মিনিট ঢেকে রেখেছিলাম, এবার খুলে চিনিটা দেবো। চালটা ফুটে গেছে খানিকটা, এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে আরো 10 মিনিট ঢেকে রাখবো, তাহলে এই পোলাওটা হয়ে যাবে। এখানে আমি 1 বাটির চিনি নিয়েছি, পুরোটা দেবো না, এর অর্ধেকটা দেবো। এবার একটু নাড়াচাড়া করে আবার আমি ঢেকে রাখবো 10 মিনিট। তো এটা হালকা আছে, আরো 10 মিনিট হবে, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর খুব জাল দেবো না, এই হালকা আছে হয়ে যাবে। পোলাওটা চিনি দেওয়ার পরে 5 মিনিট ঢাকা ছিল, এবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। পোলাওটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে, ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। চাল সেদ্ধ হয়ে গেছে, আমার পোলাওটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তা আপনারা তো দেখলেন, এখানে আমরা পোলাওয়ের রেসিপি আর খাসি মাটনের রেসিপিটা করে নিলাম। দুটো তো আপনাদের সামনে দেখালাম। আর যেহেতু আজকে
ওই জন্মদিন ভাইয়ের, তার জন্য যেই সব আইটেম করেছি এত তো আপনাদের সামনে দেখানো সম্ভব নয়। তাই মা ঘরে কি কি আইটেম করেছেন আসুন আপনাদের দেখাই। তো দেখুন, আজকে এই দুটো তো পোলাওয়ের রেসিপিটা আর এই মাটনের রেসিপিটা তো আপনাদের সামনে দেখালাম, আর এত কিছু আপনাদের দেখাতে পারিনি। তা আজকে কি কি করেছি দেখুন। এটা পায়েস, যেটা ছাড়া তো এটা জন্মদিনে লাগেই। তো প্রথমে এটা পায়েস, তারপরে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা দেখুন ছানার পায়েস, দুটো বেগুন ভাজা, এটা কলা ভাজা, পটল ভাজা, আর এটা ছোলা দিয়ে কচুর শাক, আর এক পিস মাছ ভাজা, আর এটা আলু ভাজা। এই আইটেম গুলো আজকে আমাদের হয়েছে। তা আপনাদের সামনে সব দেখাতে পারিনি, কিছু মা ঘরেও করেছে। আর ভাই এখন তো বাড়িতে নেই, তাই ও এখন ওর জন্য ওয়েট করতে পারবো না অতক্ষণ, ও আসতে একটু লেট হবে। তাই আপনাদের সামনে দেখিয়ে দিলাম রান্না করে। সামান্য এই জন্মদিনের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ছেলেকে আশীর্বাদ করবেন। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।